দেখো তো কোন শালা টাকাটাই করছে। তুমি বসো, আমি দেখছি। মাসির বাড়িতে টিভি চলছে, শুনতে পেয়েছেন? আরে 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 মাসি, আরে হাবল তুই কি করছিস ভিতরে? আরে আরে মাসি, আরে মাসি কি? আরে মাসি কি? এটা তোর মাসি? আরে মাসি আবার প্যান্ট টুন পরিয়ে দে রে। আরে হাবল তুই এখানে কি করছিস? আরে মাসি তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাটখারা নাই। এই ব্যবসা বুঝবি না হাবল। হ্যাঁ তুই বুঝবি না। তোদের কিসের ব্যবসা রে? আরে এই ব্যবসা তোর দ্বারা হবে না। এই ব্যবসা আমাকে শিখিয়ে দে কেন? আরে তুই পারবি না, তোর দ্বারা হবে না। আরে হবে না, ওর বুদ্ধি নাই বলে। ও যদি না পারে ওই ব্যবসা আমি করব, আমার বুদ্ধি আছে। আরে এদিকে হবে মাসি? আরে তোর হবে। হবে। আরে আরে হবে না। আরে এটা মেকশো না কি? আরে আরে এটা নতুন মেসো। আরে তোকে প্রত্যেকদিন এটুকু মেকশো পাল্টাই না কি রে? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। তুই তো হালের বলদ পাল্টানো করছিস। আরে হাবল কি রে? আমার খদ্দেরটা কত খদ্দের বসে আছে। এইসব খদ্দের আমার খদ্দের। তুমি দাড়ি কাটা বাদ দিয়ে লাইন দিয়ে যাও এখানে যে। ওরে বাবু, আরে এ খদ্দের এ কত টাকা মাল নিয়েছে? 5000। আ 5000 টাকা। ঝোলা নাই, বস্তা নাই, মাল নিলে কোথায়? ও তুই বুঝবি না। এই বসা। এই ব্যবসা বুঝবি না হাবল। হ্যাঁ তুই এখন বাচ্চা ছেলে। এ মাল নিয়ে যায়। হ্যাঁ এ টাকা দিতে। এই টাকা দাও। এই করলে হবে না। ডার্লিং কথা হয়ে আছে, তা বললে হবে না, লাগবে। সকালে টাকা দাও। মানলি টাকা দেব না, দেখ টাকা দিচ্ছ। এ মাসি, এ কত টাকার মাল দিয়েছে? 5000। 5000 টাকা মাল লিখলে না না, ঝোলা নাই, ক্যারি নাই, মাল লিখলে কিসে রে? বুঝবি না। এই ঠোঙাতে নিচে ঠোঙাতে। এই টাকা দিয়ে দাও। এই টাকা দাও। টাকা দাও। দেখ তোর মাসিকে মারছে। খবর, তোর মাসিকে মারছে রে। যা তুই মেয়ে ছেলেকে কেন মারছে? দেখ টাকা দিচ্ছে না আবার। এই যাবে খবর, তোর মাসি। এ কি খবর? তুই ওকে খুন করে ফেললি? আমার নাম হাবল। শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। শালা মাল নিয়ে টাকা দেবা না শালা। আরে হাবল তুই ছেলেটাকে মেরে দিলি। হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। আবার পুলিশ? হ্যাঁ। সেই কাঁকসা থানার পুলিশ এখানে আসবে না রে, কলকাতা লাল বাজারে পুলিশ আছে, এইবার। তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। এইবার আমার পুঙ্গা লাল কই দেবে রে? তুই চলে যা। যেখানে যাচ্ছে সেখানেই খুন করছে, পুলিশ ধরবে না। আমি কোথায় যাবো রে? তুই চলে আয়, তোর মা আমার কাছে থাকে। এইখানে হুম। মাও এইখান থাকে? ওর ব্যবসা করে, চলে আয়। হ্যাঁ বল তোর মা বলছে বড় ব্যবসা করে, তোর মায়ের তাহলে অনেক টাকা আছে, তাহলে পুলিশে এই জায়গাটা চলে আয় হাবল। এই জায়গাটার নাম সোনাগাছি। হ্যাঁ তাহলে আমার মা সোনার ব্যবসা করে নাকি? ওই জন্য অত টাকা বলছে। এই তাহলে আমি প্রচুর সোনা লবো একবার নাকে মুখে। আমাকে কটা করিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ আমাকে একটা কোমরে বিচ্ছে করে দিবি। আমি সোনাতে সোনা লাগাবো? তুই সোনাতে সোনা লাগাবি? হ্যাঁ। কি সোনাতে সোনা লাগাবি? আমার এই যে একটা সোনার আংটি আছে, হ্যাঁ ওটা কম হয়ে গেছে, ওই সোনাতে বেশি সোনা ও লাগে। তাই তা বল। তুই কি মনে করছিস আমরা সোনাতে সোনা লাগাবো না? তাই দাদা এখন প্রেম প্রীতি ভালোবাসা করতে গেলে পিউনের দরকার নাই, চিঠিরও দরকার নাই, একটা মোবাইল হলেই হবে। কিন্তু এই মোবাইল যত ভালো তত খারাপ। দাদা কি দুঃখের কথা আমি বলবো, আমার দিকে না বললে তো আমার দুঃখের কথা বুঝতে পারবেন না। আমার বাবা মা সবাই ছিল, কিন্তু গ্রামের লোকে বয়োজ্যেষ্ঠ লোকে কি বলে, মা বাবার বয়স হয়ে গেলে ছেলে পিলের কাছে মা বাবা বোঝা হয়। আমি বলি ভুল, মা বাবা বয়স হয়ে গেলে ছেলে পিলে মা বাবার কাছে বোঝা হয়। আমার কাছে মা বাবা একদম বোঝা নয়, একবারে হালকা, একদম হালকা। কেননা আমি মা বাবাকে খেতে দিই না, তো গরুর গোয়ালে বেঁধে রেখে দিই। এইবার মা বাবা না খেতে পেয়ে কুরকুরি প্যাকেটের মধ্যে হালকা হয়ে গেছে। হাত ফেল করে মা বাবা দুটোই মরে গেল। আমি দেখলাম বাবা যখন মরে গেল
তারা এ সংসার তো আমি একা রান্না করে খেয়ে পেট ভাড়াইতে চালাইতে পারবো না। আমি দিলাম একটা বিয়ে করা দরকার। দাদা বিয়ে করলাম এই মোবাইলের সাহায্যে একটা মেয়েকে বিয়ে করলাম। বিয়ে করে ঘরে চলে এলাম। ঘরে নিয়ে এসে ফুল সজ্জা হবে। আমি ফুল সজ্জা করবো কি? আমার বন্ধুগুলা দেখো, মানে বন্ধু পরিচয় করবো বলে পেন খাতা কলম ঠারো করে ঝামেলা করছে। মানে নাম লিস্ট করতে করতে তো কলমে পেন ভেঙে যাবে একবার। না যত বিয়ের বাড়িতে ঝামেলা, আবার খাবারের প্যান্ডেল দিচ্ছে সেই পাশেও ঝামেলা। তাহলে এদিকে কুকুর ভেকাইছে, এদিকে বন্ধুরা ভেকাইছে। ফুল সজ্জা রাত, এবার আমি তাহলে ফুল সজ্জা করতে হবে। আমি তো একবারে খরমর করে একবারে রজনীগন্ধা ফুল নিয়ে এসে ফুল সজ্জা খাট ভালো করে সাজিয়েছি। আমার বউ বলছে, শোনো তোমাকে একটা কথা বলবো ফুল সজ্জার আগে। আমার কি বলবো বলো? মা বাবা মরে গেছে, তোমাকে আমি মোবাইল গরু বাছুর কিনে বিচ্ছে মোবাইল কিনে বিয়ে করেছি। বলছে শোনো, তোমাকে বিয়ে করার আগে আমার একবার বিয়ে হয়েছিল। না যা সালা বিয়ে হয়েছিল, যা হোক আমার আই বড় নামটা তো ঘুঁচেছে। বলছে আরেকবার বিয়ে করেছিলাম, কিন্তু আজকেও অমাবস্যা রাত, সেদিনও ছিল অমাবস্যা রাত। আমি ফুল সজ্জা করে স্বামীর মাথা খেয়ে ফেলেছি। আজকে ফুল সজ্জা হবে না, অমাবস্যা রাত। অমাবস্যা কেটে যাক, পূর্ণিমা হবে তখন ফুল সজ্জাবে। মানে তাই হবে বিয়ে করে বউ যখন ঘরে নিয়ে এসেছি, ফুল সজ্জা সালা একদিন তো হবে। আমি যখন কিনেছি সালা আব্বাদ একদিন করবো নাকি? এইবার বউ একটা ঘরে শুয়ে বললো, আমি একটা ঘরে শুয়ে বললাম। ফুল সাজানো থাইলো, মশারি টানা নিয়ে দিল। আমি ঘরে শুয়ে বললাম, বউ একটা ঘরে আমি একটা ঘরে। আপনারা বলুন, নতুন বউ যদি অন্য ঘরে শুয়ে থাকে কারো ঘুম আসবে? সারা রাত আমি শুধু ফটিক জল করছি। সারা যেই সকাল হয়ে গেছে, আমি তো বিটিনা বিস্কুট একবার লাল চা করে নিয়ে একবার বউর কাছে হাজির, বউকে দেবো। দরজা খোলা দেখছি, সালা লেপ পরে আছে, কেঁতা পরে আছে, বালিশ পরে আছে, মশারি টানানো আছে, কিন্তু মশারি তলাতে আমার বউ নাই। মানে একই ব্যাপার, আমার বউ কোথা গেল? তাড়াতাড়ি সঙ্গে আমি সঙ্গে বাস স্ট্যান্ডে খুঁজতে এলাম। বাস স্ট্যান্ডে খুঁজতেছি যে আমাদের পাড়ার ওই কেল্লে গুলিয়ে ফটকে ওই বাস স্ট্যান্ডে চায়ের দোকানে আটকা। মানে আরে ভাই, আমার কালকে বিয়ে করলাম, আমার নতুন বউকে দেখেছিস? হ্যাঁ তোর বউ, হ্যাঁ দেখ না তো, তোর বউ পুটুলি বেঁধে ফার্স্ট বাস ধরে বললি যে দিল্লি চললাম। যা আপনারাই বলুন, ফুল সজ্জার ঘর থেকে যে বউ দিল্লি চলে যায় তার অবস্থাটা কি রকম হয়? আমার অবস্থা এখন সেই খেপা কুকুরের মতন হয়ে গেছে। আমি কাকে পাই, কাকে কামড়াই? আবার কেন্দ্রে গুলিয়ে ফটকে বলছে, তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে। ওরে শালা, আমার বউ দিল্লি থেকে এই যে ধরুক আর বেনে ধরুক, তোদের দরকার কি? আমি তো ধরতেই পারিছি না। আমার বউ দিল্লি চলে গেছে ফুল সজ্জা রাতে। আর যত ঝামেলা শালা আমার বন্ধুগুলা, ওতে শুধু এই বাস স্ট্যান্ডে আড্ডা, কার বউ কোথায় যাচ্ছে না দিচ্ছে সেই খবর রেখে দাও। তাই যত ঝামেলা আমার, এই না এই মেলা দিয়ে আসার ভাগ নাই। না গেলেই বলবে তোর বউ দিল্লি চলে গেছে। কিন্তু আমি সেই রাবণের মতন ধৈর্য ধরে বসে আছি, এখনো বউর অপেক্ষায় আছি। আমার বউ কবে ফিরে ঘরে আসবে বলে। ও তুমি আসবে বলে এক সপ্তাহ আমি মেলার বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে সালার আমি চোখে জল ফোনতে মরছি, আর সালার মদ খেয়ে আনন্দ করছি পুজোতে। শুধু হোম ভয় লাগাইছে আর লুঙ্কি ডান দিচ্ছে। তাই বউ তুই ফিরে আয়, কতজনা বউলি মেলা দেখছে, গান শুনতে এসেছে। আমারও ইচ্ছা আছে
মেলাতে কত ফুচকা খাবো, ফিস করে জল বার করবো। ও তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে। ওরে গিন্নি, আমি তোর স্বামী, বিয়ে করা স্বামী, তুই দিল্লিতে গিয়ে এইটে ধর আর বেরিয়ে ধর। মোবাইলে যুগ, ফেসবুকে একবার তুই ছবি দেখি আমাকে সান্ত্বনা দিতে পারে না ফোন করে না গ্রামে স্বামীটা কেমন আছে তুই তাকে খবর নিতে পারে। খবর হ্যাঁ শালা, আমার ফোনটা যে ভাই ভেষণ হয়ে আছে রে শালা, তার জন্য আমার ফালাটা কাঁপছে বলে হ্যাঁ ছাড়ি ফেলেছি। হ্যাঁ রিং হয়েছে, ধরলি। হ্যালো হ্যালো সোনা। শালা আমার বউরে গলা মনে। কি হলো সোনা, তুমি কেমন আছো? ভালো রেখেছ, তাই ভালো থাকবো। কেন সোনা? গিন্নি, যত ভুল আমার, যত অন্যায় আমার, তুমি ফোনে ক্ষমা করে বাড়ি এসো। বিশ্বকর্মা পুজো হচ্ছে, বালিঘাটে 4-5 দিন জল হয়েছে। শীতে সব কেন্তা গাই লিছে, আমার কেন্তা সেলাই করার সুযোগ নাই। আর ছুঁচে ডগে ব্যাংকে কেন্তা তলা দিয়ে ঢুকেছে। তুমি বাড়ি এসো গিন্নি। কি করে যাবো? হ্যালো হ্যালো, একবার যদি মন ভেঙে যায় হ্যাঁ? সে মন কি আর জোড়া লাগে? কেন মন একবারে ভেঙে যায়? শোনো, কেন দিল্লিতে ফেবিকুইক আটা পাওয়া যাচ্ছে না? ওই ফেবিকুইক আটা দিয়ে জোড়া লাগিয়ে বাড়ি এসে গেলে দূর, এই জন্যই ভালো লাগে না। হ্যাঁ? আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়ে আছো বলো তো? কেন ঘরের মেঝেতে বাপ লাগাচ্ছে, মুড়ির মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছে। ঘরে মেঝেতে যখন দাঁড়িয়ে আছো, হ্যাঁ, তুমি একটা কাজ করো। কি করবো? তুমি হাতে একটা গ্লাস। গেলাই নেবো? তুমি দিল্লি কোথায় আসছো বলো? তুমি টাওয়ার পাওয়া যাচ্ছে না, গেলা আসা লিখছি। টাওয়ারের ডিস্টার্ব। হ্যাঁ গেলা নিয়েছি। গ্লাসটা নিয়েছো তো হাতে? হ্যাঁ, এবার ঘরের মেঝেতে ফেলে দাও। ঘরের মেঝেতে ফেলে দেবো? হ্যাঁ, এইটা ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? ফেলে দিয়েছি মানে নিঘাত ফেলে দিয়েছি। নিঘাত ফেলে দিয়েছি আমি। তাহলে এক কাজ করো, এক ধার থেকে হ্যাঁ সব কটা কাঁচের হ্যাঁ টুকরোগুলো করাও। হ্যাঁ, গ্লাস ভাঙে নাই তো? কেন? আমি কাঁচের গ্লাস ফেলাই নাই তো। কিসের গ্লাস নিয়েছো? আমি তো স্টিলের গ্লাস ফেলেছি। আরে কাঁচের গ্লাস নিতে হতো তো। কাঁচের গ্লাস আছে? কেন নেই? কাঁচের কাউন্টার তোমার টেনশনে মদ খেতে খেতে আমি কাঁচের গ্লাস বাড়ি যা ছিল সব ভেঙে কুচুরি করে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ তুমি আর কান্নাকাটি করো না, হ্যাঁ। আমি তোমার কাছে যাবো সোনা। হ্যাঁ, হ্যাঁ তুমি বাড়ি আসবা? হ্যাঁ। দাঁড়া তুমি এখন এসো না। কেন? এখনো এসো না, এখনো যে করোনা ভ্যাকসিন গুলো ডবল ডোজ সবারই দেওয়া হয় না, তৃতীয় ডোজ। হ্যাঁ, তৃতীয় ডোজ যারা লাইনে তারা ঝাঁপিয়ে বেড়াইছে বালির ঘাতানে। আচ্ছা তুমি দিনের বেলায় বাস স্টপেজে পাকুতলায় নেমো না। কেন? কেন আশা কর্মী ভ্যাকসিন নিয়ে এখনো গাঁয়ে ঘুরে বেড়াইছে। হ্যাঁ, ধরলে পরে 14 দিন তোমাকে স্কুলে রেখে দেবে। তাই নাকি? তুমি রাত্রের বেলায় ঘর ঢুকবা, 4-5টা কেঁতালিয়ে দুজনায় ঢাকা নিয়ে শুয়ে পড়বে, একবারে করোনা ভ্যাকসিন পেরিয়ে যাবে, ছেলে নিয়ে তারপরে বেরিয়ে শোনো, হ্যাঁ? এইখানে করোনা ভাইরাস হচ্ছে, হ্যাঁ। তাই এখানে থাকবো না। আচ্ছা। তোমার কাছে আমি যাবো সোনা, আচ্ছা। আমি তোমার কাছে যাচ্ছি। শালা কেলিয়ে গুলিয়ে ফটকে তোরা বলছিলি আমার বউ দিল্লিতে গিয়ে এইটে ধরিয়ে বসে আছে। শালা তোদের জ্বালাতে আমি মেলা দিয়ে আসতে পারছি না। ওরে দেখ রে, আমার বউ দিল্লিতে গিয়ে ফোন করে আমাকে বলছে আমার বউ বাড়ি আসছে, ও তোমরা কুঞ্জ সাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। ও কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকছে তাই দাঁড়ে তোমরা বাতি বাজাও গো, তোমরা ঘন্টা বাজাও গো, দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঢাক বাজাও গো, তোমরা ঢোল বাজাও গো, দিল্লি থেকে বউ।
ফটকে আমার বউ এড়ি ধরে বসে আছে আমার ভেতরটা ফোংলা করে দিলে গো ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে ভেতর আমার ফোংলা করলো ভাদুরের কুকুরে কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে কেলে যাই বলে যাই কেলে যাই বলে যাই থাকতে চাই দাঁড়ে তোমরা পুজো সাজাও গো তোমরা বাতি জ্বালাও গো দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে তোমরা ঢাক বাজাও গো তোমরা ঢোল বাজাও গো দিল্লি থেকে বউ আমার আসছে ঘরে তোমরা তালা বাজাও গো তোমরা বাসন বাজাও গো দিল্লি থেকে বউ তোমরা ঘন্টা বাজাও গো তোমরা ঢাক বাজাও গো দিল্লি থেকে বউ আমার আসবে সোনা আমি তোমার কাছে যাচ্ছি সোনা আমি তোমার কাছে এক্ষুনি যাচ্ছি আই মামা কাচ্চা আই মা আমা কাচ্চা আই মা এই চলো তোমাকে ভালো লাগে না যা শালা উল্টো পাল্টা আমি তোমার মা হই উল্টো পাল্টা যার বউ বাসর ঘর থেকে দিল্লি চলে যায় তার মাথা ঠিক থাকে আচ্ছা শালা টানে বউ বলতে কি মা বলে দিস এই জন্য তো তোমাকে ছেড়ে চলে গেছিলাম ওরে বাবা রে বাবা রে কেমন ছিলে বলো বাবা রে বাবা রে ওরে টাকে রে শালা কেলে গুলিয়ে ফটকে সারাদিন মদ খেয়ে পাকুর তলায় আর বর তলায় পড়ে থাকি আমার বউ কেমন সাদা হয়ে চলে এসেছে গিন্নি কি হলো তুমি যখন বিয়ে করলাম হ্যাঁ তোমাকে যখন বিয়ে করলাম হ্যাঁ তখন সে কালবিদিরি পাড়া ছিল হ্যাঁ এত পরিষ্কার কি করে হয়ে গেল ও মা শোনো এত পরিষ্কার হব না যেখানে ছিলাম সেখানে তো সব সময় ঘরের ভেতর ঢুকে থাকি এসি চলে তারপরে সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লারে যায় মুখ শেভ করে আসি চুল শেভ করে আসি ওই জন্যই তো এত সুন্দর হয়েছে যেখানে চলে যেখানে ছিল তুমি সবসময় শিশে চলে হ্যাঁ কাঁচের শিশে না প্লাস্টিকের শিশে তুমি বুঝতেই পারবে না হ্যাঁ শোনো এই দেখো ওইখানে সব সময় যেখানে থাকতাম খুব ভালো ছিলাম ঠান্ডা দিত হ্যাঁ গিন্নি, কি তা তুমি কাপড় পরে গেলে তা প্যান্ট টুল পরে চলে এলে কেন ও মা দিল্লিতে তো সবাই এই সবই পরে হ্যাঁ তাই এত ছোট জামা প্যান্ট পরেছো কেন ও মা দিল্লিতে হ্যাঁ। এইটা তো দূরের কথা হ্যাঁ। যত ছোট ড্রেস পরবো তত ইনকাম বেশি ও দিল্লিতে যত ছোট ছোট জামা পরবে টাকা পয়সা তত ইনকাম বেশি হবে হ্যাঁ তাহলে চলো দুই মেয়ে মরদে দিল্লি চলে যায় দে আমরা দুজনাতে ল্যাংটো হয়ে দৌড়িয়ে বেরো তাহলে বেশি বেশি টাকা ইনকাম হবে তাই নাকি আর বালির ঘাট দুজনাতেই স্বামী স্ত্রীদের ডেকে নেবো আর লোক খারে ধরে হ্যাঁ। আচ্ছা তারা মার দেবে ল্যাংটাই ঘুরে বেড়ালে ভালোই হলো আমার বউ জিন্স প্যান্ট পরে তো আমার লাভ হইলো কালকে বিসর্জন হবে জিন্স প্যান্ট আমার বউ যেই খুলে শুয়ে পড়বে সালামি একবার নাড়ু জিন্স পরে ঠাকুর বিসর্জন ভুক ভোকাবো সালা ব্রেক ডাউন তবে এদিকে হাত ছুটবে উঠে কিছু যদি না পড়ে তো টিনের চালে চেপে বসে থাকবো টিনের চালে দেন দেবো ভুক ভোকাবো শোনা লাভ ভালো হইলো কিনে কি দিল্লিতে তুমি কোথায় ছিলে গো মুখার্জি রোডে কেন এত ভালো মেয়ে তুমি রোডে পড়েছিলে কেন গাড়ি চাপা দেয় নাই গাড়ি চাপা দেবে কেন বলছি রোডে ছিলাম বলছি রোডে গাড়ি চাপা দেয় না আরে ছি তা নয় তাহলে আমাদের গ্রামের তো একটা নাম আছে হ্যাঁ শোনো যেখানে ছিলাম সেই খানকার নাম হচ্ছে মুখার্জি রোড ও আমাদের দক্ষিণ পাড়া পূব পাড়া হ্যাঁ। ঠাকুর পাড়া চাষা পাড়া আর ওইখানটার নাম হয়েছে মুখার্জি রোড হ্যাঁ ও সালামি মুঝে রোডে পড়েছিলে এত ভালো জামা পরে গেনে কি তো আমাকে ছেড়ে এতদিন কলকাতায় তুমি কি করে ছিলে ও মা তুমি আমার জন্য মন অন্য ঘন করতে আরে শোনো ওইখানে গিয়ে তোমার মতন হ্যাঁ কত জনাকে ম্যানেজ করে দিই কি ইয়ে দিল্লি থেকে আমার মতন অনেক ছেলে ম্যানেজ করে ফেলেছো হ্যাঁ আমাদের বোন কাটি অযোধ্যাতে আমি বাল্টি ঘাটে ম্যানেজ করতে পারিনি তুমি এখনো ম্যানেজ করতে পারোনি ম্যানেজ করার চেষ্টা করেছিলাম হ্যাঁ আমাদের কলতলাতে হ্যাঁ একটা মেয়ে জল আনতে গিয়েছে আচ্ছা যে জল নিয়ে বাড়ি আসছে বালতি নিয়ে হ্যাঁ আর আমি নিট ঘাট ঠারো তার সামনে দাঁড়িয়ে পড়েছি নিক খাদ্দারি পড়েছো নিট ঘাট দাঁড়িয়ে পড়েছি হ্যাঁ আমাদের পাড়ার মেয়েটা বললাম দিল চির के देखो तेरा नाम लिख दिया আচ্ছা
যেই বলে দিয়েছি না হ্যাঁ ওই যে দাঁড়া ওই যে আমি বাড়ি থেকে আসছি আমার নাম ভালোই হইলে আমার বউ তো পালিয়ে গেছে এই মেয়েটা যদি আমার সঙ্গে আসে আমি খানিক্ষণ দাঁড়িয়ে থাকি যেই দাঁড়িয়ে আছি ঠাড়ো হইয়ে হ্যাঁ আর বৈধ মেয়ে একবার আজ বটি নিয়ে তারাইতে লেগেছে আমাকে আজ বটিনি তাড়াচ্ছে কেন 4-5 দিন আমার পেছনে পেছনে দৌড়িয়ে বেড়াইছে ওই যে দাঁড়া বৈধ তোর বুক তো কেটে দেখবো আমার নামটা তোর কোথা লেখা আছে আমার মা মনে আমার বুক কাটি না আমি মিথ্যে করে বললাম তোকে আমি ভালোবাসি না তাহলে আমি চলে যাওয়ার পর তোমার জীবনে কোনো প্রেম আসেনি? প্রেম এসেছিল তাহলে প্রেম এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না তো কোথায় ছিলে? সেদিন আমি বাড়িতে ছিলাম না কোথায় ছিলে তুমি? আমি মাঠে ধান রোয়াইতে গিয়েছিলাম হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না তাই নাকি? হ্যাঁ তা প্রেম বললি কই আসে কেন আসলে? প্রেম বললি কই আসে না প্রেম যা হ্যাঁ পায়খানা তাই প্রেম যা পায়খানা তাই? হ্যাঁ কি করে? এখনকার প্রেম যা পায়খানা দা প্রেম যখন বললি কই আসে না পায়খানা তেমন বললি কই আসে না যার যখন সময় হবে সে আপনি চলে আসবে তাই প্রেম নাকি? বললি কই আসে আমি তো বাড়িতে ছিলাম না তো প্রেম আইবে কি করে আহারে তুমি আমার জন্য খুব কান্নাকাটি করতে বললো। হ্যাঁ কাঁদতাম না খুব কাঁদছে? সারা রাত বিছানাতে শুয়ে শুয়ে হ্যাঁ চালের বাত্তা দিকে তাকাইতাম হ্যাঁ আর দু চোখে একই জল আছে কত জল বয়ে চলে গেল কেন এখন কাঁদো না আমার জন্য? হ্যাঁ হ্যাঁ এখন কাঁদো না? শুয়ে শুয়ে কানলে বড্ডা কান্নে জল ঢুকে যায় আচ্ছা সালা কান্নে পৌঁছেছে যদি কট 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 করে কামড়াচ্ছে হ্যাঁ তাই আর আমি শুয়ে শুয়ে কান্দি না তাহলে এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পারি পাশান হয়ে গেছি তাই নাকি? হ্যাঁ। আহারে তুমি কত রোগা হয়ে গেছো গো, তুমি কত রোগা হয়ে গেছো আমার জন্য। হ্যাঁ 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 রে গাইস সালা বয়সে যে রোগা বলে ওনা ফু দিয়ে পেট মোটা করে একে রোগা বলে রোগা নাও? আরে রোগা হয়েছে 5 জনকে জিজ্ঞেস করো একে রোগা বলে কাকে রোগা বলে? রোগা কাকে বলে কাকে বলে? 300 টাকা দিয়ে জামা কিনে যা 500 টাকা দিয়ে ফিটিং করে পরে তাকে বলে রোগা তাই নাকি? এটা রোগা ওই জন্য তো স্বামী তোমার কাছে আমি এসেছি, হ্যাঁ সেই ফুলের সজ্জা রাতে চলে গেছি। আর বলো না, গাড়িতে এসেছি তো শরীরটা খুব টায়ার্ড লাগছে, শরীরটা খুব টায়ার্ড লাগছে। টায়ার লাগছে না আমার কাছে তো টিউ নাই, কি? আমার কাছে টিউ নাই তাই হ্যাঁ, তুমি কোনো কথাই বোঝো না, শরীরটা আমার খুব খারাপ লাগছে, অস্থির হচ্ছে। হ্যাঁ তাই একটু আমি বিশ্রাম নেবো, তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। পারবে না তুমি আমার করলে এসো ওরে বাবা রে মা বউ এসেছে দেখো কত ভালোবাসা দেখ রে কেল্লি গুলিয়ে ফটকে হারাম দাদারা আমার বউ যখন চলে গেল বলছে তোর বউ দিল্লি থেকে এই যে ধরিয়ে বসে আছে হারাম দাদারা তোর বউ গুলাকে তো মাঠে কাজ করি করি আগে কালি পিতিরি করে বসে আছে দেখ দেখ আমার বউ করলে শুয়ে আছে আমার বউ মনে হচ্ছে মেয়ে মনে হচ্ছে আমার করলে সোনা গুদাস হয়ে আছে দিল্লি থেকে কত ফুলিয়ে ফেঁপে মোটা হয়ে চলে এসেছে আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুইল করোনা এলো দেশে করোনার ভয়ে আমরা সব ঘরে ঘরে আছি বসে ওগো ভাত নাই ডাল নাই নাই তরকারি গরিব বড় লোক একসাথে সবাই এই শালা করোনার জন্য হয়েছে ভিখারি গিন্নি ও গিন্নি তুমি আমাকে ছেড়ে আর কোনো সময় চলে যাবে না তো? যাবো না, তোমাকে ছেড়ে আমি আবার চলে যাব। হ্যাঁ আবার চলে যাব, কোথায়? ওই যেখানে ছিলাম সেখানে চলে যাবো। চলে যাবা? হ্যাঁ এতদিন তোমার জন্য আমি অপেক্ষা করে বসে আছি, তাই নাকি? তা করোনাতে তার খেতে যা তুমি চলে এসেছো আমার কাছে। হ্যাঁ সকাল হলে আবার চলে যাব, হ্যাঁ সকাল হলে আবার চলে যাব। কত ভালোবাসি তোমারে ও বন্ধুরে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর কইরা ছিলাম রে ও বেঈমান রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত ভালোবাসি তুমি তোরে কালা গিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে পারি না ওই নোংরা মেয়েকে নিয়ে আর ঘর করতে পারি না, মানে যেমন ছেলে হয়েছে তেমনি তার বাবা হয়েছে। ছেলে তো 7 সকালবেলা বেরিয়ে গেছে আর তার পেছন পেছন তার বাবাও বেরিয়ে গেছে। বলি বারবার বারণ করি একটা কথা শোনে না, এই যে 7 সকালবেলা বেরিয়ে গেছে অমনি ওই নোংরা মেয়েকে
আমার বাড়ি বটে, আমার বাড়ি। আগে ডেকে দেখে লিখে আছে। বলে এত বেলা হয়ে গেল এখনো ঘর ঢোকার নাম নেই। ওরা মুখ করে এত লোকের গরু ছাগল মারে, ওই ওটা না মানে তার মনে হয় না গা। গঙ্গা, এই দরজা খোল। ব্যাস, যা মনে মনে বলেছি তাই ঠিক হয়েছে। ওই যে বলেছি যে 7 সকালবেলা বেরিয়ে গেছে মদ গিলতে, ঠিক এক পেট মদ গিলে অমনি বাড়িতে ফিরে এসেছে। বলে এই গঙ্গা, দরজার মুখ দেখতে পাচ্ছে না, এত মদ খেয়েছে। আর দেখুন দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছ না? এই, গঙ্গা একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের বাড়ি। বাবারে, গল্লাবাজি হবে না। এক পেট মদ গিলেছে, আবার মদ গিলে আবার মদের বোতল সদ্য বাড়িতে নিয়ে এসেছে। বেশ করেছে, মদ খেয়েছি, বালিঘাটে ন্যায্য রোজগার করেছি নিমাই আমাতে। তাই নাকি? তবে দুজনেতে মদ খেয়েছি, ঝামেলা করবি না, টিনের চালে চেপে যাব। কি? টিনের চালে চেপে যাবে? মদ খেয়েছি, তোর বাপের টাকায় খাই নাই। আমাদের গ্রামে পুজো চলছে, বাবা বিশ্বকর্মা পুজো। হ্যাঁ। সারা রাত মদ খাবো, আবার শেষ হয়ে যাবে, আবার আনবো। তোর বাবার টাকায় খাই নাই, গলাবাজি করবি না। আরে বাবা, তোরে কথা বলবে না। আমার বাবা ছিল বলে এই যাত্রা বেঁচে গেলে। এই! না মনে খাল ভরা। তোর বাবা কি করেছে? আমার বাবা কি করেনি? এই ঢোপে, কি? তোর বাবা কি করেছে বল? আমার বাবা অনেক কিছুই করেছে। কি করেছে? শোনো, ওই যে 6 মাস ধরে বিছানায় শুয়েছিল, হ্যাঁ। রোগে পড়ে হ্যাঁ। আমার বাবা ডাক্তার দেখিয়েছে, পয়সা খরচা করেছে, তবে তুমি সুস্থ হয়েছে। হ্যাঁ? তোর বাবা দেখিয়েছে? আমার বাবা দেখিয়েছে। আর কি করেছে? আরে আমার বাবা এখনো পর্যন্ত সব কিছুই দিচ্ছে। হ্যাঁ? আমার বাবা সব কিছুই দিচ্ছে। কি দিয়েছে? কি দেয়নি? হ্যাঁ? কি দেয়নি? আমাকে দেখছে, তোমাকে দেখছে, গোটা সংসার দেখছে। আমার যা প্রয়োজন তাই আমার বাবা দিচ্ছে। এই দেখো শাড়িটা হ্যাঁ। আমার বাবা কিনে দিয়েছে। তোর বাবা দিয়েছে? হ্যাঁ, আরে গলার হারটা, এটা আমার বাবা দিয়েছে। কানের দুটো, আমার বাবা দিয়েছে। হাতের দুটো, আমার বাবা দিয়েছে। শয়তান বৈধ ছেলেটা আমার বাবা তাই নাই। না, ওইটা সেই শালো পারে নাই। ওইটা কিন্তু আমার বাবা দিতে পারে না। না না, সেই শালো কত বড় বৈধ, হ্যাঁ, সব তোর বাবা দিয়েছে। আর ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিয়ে দিই। শোনো, মেয়ে বড় হলে বাবা জানে যে আমার মেয়ে বড় হয়েছে, তাকে পরের বাড়িতে পাঠাতে হবে। তাই জন্য ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দেয়। ওলা ওটা নমুনা একটা মদ খেলে বেশ করবো, খাবো। আগেই বলেছি পুজোর দিন ঝামেলা করবি না, কি ঝামেলা আর করবি? একদম গলাবাজি করবি না। একটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোক। আচ্ছা, তোমার মতন এক পেট মদ গিলে এসে একটা মদের বোতল নিয়ে এসেছো। বেশ করেছে। হ্যাঁ, এইটা ভদ্রলোকের বাড়ি। হ্যাঁ। ছোট লোকের বাড়ি কোন? খাচ্ছে। হ্যাঁ, ছি 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 ছি। হারামজাদে, 155 টাকার বোতল আমার হাফ মদ ফেলে দিলে। বেশ করেছি। এখন মদ গিলেছো, আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসো তো। হ্যাঁ, তোমাকে বারণ করেছি যে মদের বোতল বাড়িতে আনবে না। তোর গোষ্ঠীকে বিচ্ছি। কি করছো? এই গঙ্গা, আজ পুজোর দিন আমার অত মদ ফেলে দিয়েছিস। আজ যদি আমি মদ খেয়ে থাকি আর আমাকে যদি সরু পাড়া দেখে আমাকে নিয়ে যদি তোর না পোষাই, বেরে মাকে বেরে ঘর থেকে বেরে বেরে বেরিয়ে যাবো। হবে না। তুমি তাড়িয়ে দিলে, বের করে দিলে, আমি এমনি বেরিয়ে যাবো। তুই বেরিয়ে যাবি, মদ ধরে শুয়ে থাকবো। শোনো, বেরিয়ে যেতে পারি, কিন্তু এমনি এমনি বেরিয়ে যাবো না। কি করবি? হ্যাঁ, আগে আমি যেমন ছিলাম তেমনি করে দিত, তবে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আগে কেমন ছিলিস? কেমন ছিল না? হ্যাঁ? আরে তোর ঘরেতে থাকবো নাই কো, আমি তোর ঘরেতে থাকবো নাই কো, বেরে 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 বেরে। আমার সবই কিছু ঘুরান দে।
দিয়েছি। আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে, আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আর তুই যে বেটা মরদ বটে কিছুই বুঝিস না, আর বোতল কাছে ঢুকা নিলে করিস খাই খাই রে, করিস খাই খাই। তুই যে বেটা মরদ বটে কিছুই বুঝিস না, আর বোতল কাছে ঢুকা নিলে করিস খাই খাই রে, করিস খাই খাই। আরে ধন্যি আমার বাপকে বলি, আরে ধন্যি আমার বাপকে বলি, আরে তোর ঘরে ঢুকানিছে। আগে আমি যেমন ছিলাম তেমনি, আর আগে আমি যেমন ছিলাম তেমনি, আর আগে আমি সিপাই কি হলো সিপাই? কি হয়েছে সিপাই? স্যার আসামি পেটে লেতি দিয়ে পালিয়ে গেল স্যার। পুলিশের চাকরি করছে আর পেটে লেতিয়ে দিচ্ছে। শোনো স্যার কে পড়ে রয়েছে দেখো কি নেই ভালো করে, বা কি হয়েছে? স্যার কি হলো? স্কুলের মাস্টার খুন হয়ে গেছে স্যার। স্কুলে মাস্টার খুন? দেখো তো কোনখানে খুনটা করেছে, কোন জায়গায়, ভালো করে দেখবে। ভালো করে। হ্যাঁ স্যার আমরা পুলিশ, হ্যাঁ। আমাদের ভয় করলে চলবে না। না ও স্যার কি হলো? খুন করবি করবি এমন জায়গায় খুন করেছে স্যার, আর একটু হলেই বিপদ হয়ে গেছিল। কেন? তা মারবি মারবি তলপেটি মেরেছে স্যার। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ দেখো পকেটে কিছু আছে নাকি দেখো। স্যার কি হলো? স্কুলের হেডমাস্টার বলে কথা, হ্যাঁ মাল করি ভালোই থাকতে পারে। থাকতে পারে, দেখো একবার পকেটে সার্চ হাত করে দিয়ে। দেখে নি স্যার। হ্যাঁ দেখো ভাই কি লুকুচ্ছ ভাই? ভাই কি খাচ্ছ? কিছু খাওয়ানি স্যার। ওই যে খাচ্ছ গেম গেম ডিমটা খেয়ে নিলে থানায় জমা করতে হবে না? ডিমটা থানায় জমা। হ্যাঁ কি আছে? কিছুই না স্যার, পালিয়ে চলুন। কিছু না পালিয়ে গেলে হবে না, লাশটা তুলতে হবে তো। চলুন স্যার থানায় চলুন। না মাস্টারকে নিয়ে যেতে হবে থানায়। কিছুই নাই, কিচ্ছু নাই। বগলে চেয়ে চুল আছে নেবেন? বগলে চুল আছে, চলো ওকে। হ্যাঁ গেল লাশ তুলতে হবে। হ্যাঁ স্যার ডিউটিটা কার? ডিউটি আমার প্লাস তোমার। মাইনা বেশি কার? আমার। তাহলে লাশ তুলবে কে? তুমি তুলবে। মাইনার বেলায় আপনার বেশি, আর লাশের বেলায় আমি তুলবো। হ্যাঁ স্যার এই ডিউটি আর করবো না। কেন? তিন ভাঙা লোহা ভাঙা বিজবো। চলো চলো। হ্যাঁ আমার একমাত্র ছেলে, কত কষ্ট করে তাকে স্কুলে আমি ভর্তি করলাম। আরে বাবা গো, আরে শয়তান, পুলিশে তাড়া করেছে। আরে পুলিশ তোকে তাড়া করবে না? হ্যাঁ বাবা। আর পুলিশের ভয়ে তুই বাড়িতে চলে এসেছিস। হ্যাঁ বাবা। তোর সাথে এবার আমার কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। হ্যাঁ এখান থেকে পালিয়ে যা। হ্যাঁ বাবা, এখান থেকে পালিয়ে যাবো। এখান থেকে পালিয়ে গিয়ে কোথায় যাবো গো? এইখানে থাকবো, কোথায় যাবো আমরা?
এখানে থাকবো। ওরে বাগাল, হ্যাঁ, এখানে বালি ঘাট বন্ধ হয়ে গেছে, হ্যাঁ। মদের দোকানে মাতালদেরকে ধার দিচ্ছে না, এখানে থাকলে কি খাবি রে কচু? আমরা আঠি চুষবে, এখান থেকে পালিয়ে যা, বাঁচবি তো। বাবা এই 3 মাস বালির ঘাট বন্ধ, হ্যাঁ কত মানুষ করে খেয়েছে। বল। এ ঘাটটাকে তোমাদের খোলা দরকার। হ্যাঁ বাবা। আমাকে এক কাজ করো, কি? আর একখানা শাবল দাও, শাবল দিয়ে খুঁচিয়ে গালির ঘাটটা খুলিয়ে দিই। ওরে তার আগে তোকে পুলিশে ধরে ফেলবে, পালিয়ে যা বাবা, হাবল পালিয়ে যা। বাবা এই বালির ঘাটের জন্য কত মানুষ পালিয়ে দিচ্ছে। হাবল, হাবল পালা, হাবল পালিয়ে যা। আমি পেয়ে গেছি। হাবল পালা, হাবল পালা। সিপাই, স্যার আসামি পেয়ে গেছি। আসামি পালিয়ে গেল। আমরা কোনো চিন্তা নাই, আসামি পেয়ে গেছি। সাহেব, তোমার প্যান্টটা কই? প্যান্টটা আপনার কাছেই আছে। তোমারটা কই? ওই তো আমার প্যান্টটা, ওই তো। সাহেব, তোমার প্যান্টটা কই? সোজা করে পড়ো। উল্টো পাল্টা। সাহেব, এই যে মশাই, স্যার হাবলকে কোথায় লুকিয়ে রাখলে? বিশ্বাস করুন, হাবল বাড়িতে আসে নাই। শুনুন, ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি চাই। যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে নিয়ে যাব থানায়, তাহলে যেন মনে থাকে। তাই হবে। সিপাই, খাওয়া করতে দাও। শুয়োরের বাচ্চা, বেটা একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে সে পুলিশকে ন্যাংটো করা হচ্ছে, ইয়ার কি করা হচ্ছে? শুয়োরের বাচ্চা। মারো। আর উল্টো পাল্টা, উল্টো পাল্টা। চলো। 7 দিনের মধ্যে যদি তোমার ছেলেকে না পায়, আমার নাম জানো তো? আমার নাম হচ্ছে রাম সিং। তোমার পোঙা গরম করে দেবো। এই নাও সিপাই। যাই হোক, হাবল এখান থেকে কলকাতায় পালিয়ে গেছে তার মায়ের কাছে, সে ভালো থাকবে, পুলিশ তাকে আর খুঁজে পাবে না। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি হাবল আমার যেন ভালো থাকে, সুখে থাকে। আর মেয়েদেরকে ট্রেনিং দিয়ে দিলে আমি আর পাচ্ছি না, প্রতিদিন এক কথা বলতে একদম ভালো লাগছে না। কিছু করো না। বলো মাসি। দেখ, এইটা হচ্ছে রূপের ব্যবসা। এখানে যে যত কাস্টমার জোগাড় করতে পারবে তার তত দাম, বুঝতে পারলি? তোদেরকে আর কত শেখাবো বল তো দেখিনি? মাসি তুমি শেখালে কি হবে? কি করবে বলো তো? পয়সার জন্য ভয়ে কেউ আসছে না। আরে আগে তো চোখ মেরে কাছে টানতে হবে, হাত ধরে, তবে তো আসবে। এটা ঠিক। দেখ আমি যেমন করে শিখিয়ে দেবো তেমনি করে কিন্তু করবি, তবে তো ব্যবসাটা ভালো করে করবি। আর তাছাড়া আমরা নতুন এসেছি তো বুঝতে পারছি না, তুমি আর শিখিয়ে দাও। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা। আঙুরা সে লাল সারাবি, দিন দুনিয়ার এই তো রাজি। আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মোহলা। ও মাসি, কি হলো?
শালা নেশায় টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেছি। হ্যাঁ এটাই তো শোনা গেছি। এ মাইরি, আমার আজকে রাতের মধ্যে একটা দরকার আছে সোনা। ও রাতের মধ্যে তোমার একজনকে দরকার আছে। এনজয় করবো, এনজয়। এনজয় করতে যখন এসেছো এখানে, এনজয় নিশ্চয়ই উপভোগ করবে, কিন্তু কোন মালটা চয়েস করো আগে। ও পছন্দ করতে হবে, খুললে দেব। এটা কত দাম? এটা কত দাম? এটার দাম আছে এক রাতের দাম এক রাতের জন্য 10,000 টাকা। 10,000? হ্যাঁ। মাসি কি? 10,000 টাকা গুনে দেবো, কোনো টেনশন নাই। একে আমার চাই না, নিয়ে যাওয়ার আগে তো আগে অ্যাডভান্স দিতে হবে। অ্যাডভান্স? হ্যাঁ। না 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 শালা, আগে টাকা দেবো না। কেন? এর আগে একদিন সোনার কাছে এসেছিলাম, কি হয়েছিল জানো? কি হয়েছিল? টাকা পয়সা নিয়ে আমার জামা প্যান্ট খুলে নি শালা তাড়িয়ে দিয়েছে। আজকে এনজয় করবো, সকালে ভদ্রলোকের ছেলের মতো টাকা দিয়ে বাড়ি চলে যাবো। শোনো, তোমার মতন কত কোটিপতি ছেলেরা এইখানে আসে এনজয় করার জন্য, তাই তুমি যখন এনজয় করবে সারা রাত আমাদের একটা মেয়েকে নিয়ে, তাহলে তোমাকে তো গড় করে 10,000 টাকা দিতেই হবে। দেবো সোনা, সকালে দিয়ে দেবো, মিথ্যা কথা না, ভদ্রলোকের ছেলে। হ্যাঁ এখন দিতে হবে। মাসি তাহলে সকালে দেবো, চলে যাচ্ছি নিয়ে। ঠিক আছে, নিয়ে যাও। এই যমুনা, কি বল? কাস্টমারকে যখন নিয়ে যাচ্ছিস টাকাটা কিন্তু ভালো করে আদায় করবি। ঠিক আছে। খুললে দে। দেখ, আরে তোরা এত সুন্দর দেখতে, তোদের জন্য একটা কাস্টমার আসছে না? বলি নিত্য তো কাস্টমার জোগাড় করতে হবে তো এরকম। কেন তুমি সবই জানো, আমরা তো জানি না, তুমি আমাদের শিখিয়ে দাও না তো পারবে। আরে বাবা শিখিয়ে দিচ্ছি তো, শোন তোর জন্য একটা কাস্টমার ওই দেখ দাঁড়িয়ে আছে বারান্দাতে। কোথায় আছে বলো? ওই দেখ, ওই যাচ্ছি, তাহলে চলে আসছি। হ্যাঁ। না পারলে কিন্তু আমরা মারবো কিন্তু। এই চল, যেমন করে শিখিয়ে দেবো তেমনি করে থাকবি। ওরে শালা পুলিশের তারা, এ কলকাতা সাংঘাই। এই এই, কত দূর যেতে হবে আর? এই। এখানে বাস দেখছিস কত বাস যাচ্ছে, আমি হাঁটতে পারছি না। তোর ছড়ি আমার সঙ্গে কি করবি? এই যা, হ্যাঁ? তুই যে আমার জন্য খুন করে দিলি, হ্যাঁ। আমি ওখানে যদি থাকি পুলিশ আমাকে ধরবে না? যা, মাস্টার মশাই ডিম খাইছে, ডিম খাগা। আমি আর জীবনে ডিম খাবো না। যা ডিম খাগা। আমি তোর সাথে চলে এসেছি, তোকে বিয়ে করব। আমি কলকাতা যাব। হ্যাঁ। আমার মা বাবা বলে যে বিরাট ব্যবসা করছে। হ্যাঁ, আমি বিজনেসম্যানের ছেলে। ওই জন্যই তো তোকে বিয়ে করব। আমাকে? হ্যাঁ, আমাকে? তোদের ভালো ব্যবসা আছে। হ্যাঁ। তাহলে শোন, তোকে যদি বিয়ে করি হ্যাঁ। তাহলে আর পুলিশ ধরতে পারবে না এখানে থাকলে। তো জামাই, তোকে বিয়ে করে আমার লাভ নাই। কেন? তোর ছেলে বিলে হবে না। কেন হবে না? তোর পেয়ারম্যান নাই। আমার পেট কত মোটা দেখ। তোর পেট নাকি ওটা তোর ভুঁড়ি তো? আমার ভুঁড়ি। হ্যাঁ, তোর মাথায় চুল নাই, তবু আমি তোকে বিয়ে করছি। ওরে মাথায় চুল না থাকুক, চুল আছে। কোথায়? কোথায় রে? এই কোথায় আছে বল না রে। সেলুনে। সেটা সবাই জানে, মাথা চুল চুল- কেটে এলে সেলুনে পড়ে থাকে। চেঁচে দিয়েছি, সেলুনে বুঝে নাই? তা চুল দরকার তো ওইখানে না। তোকে আমাকে বিয়ে করলে কেমন মানাবে বলতে কিনা? কেমন মানাবে বলতো? মনে হবে যে কি পাকা তালে বাদুরে বসেছে। মনে তাই হবে নাকি? কি মনে হবে বল কি? কি মনে হবে? মনে হবে তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লাইলা,
যদি কি হলো কি হলো? আমাদের বিয়ে হবে ওরা দেখছে না। কেন দেখছো বলতো? আমাদের যখন বিয়ে হবে হ্যাঁ তোমাদেরকে বলবো না। তুমি হবে লাইলা আমি মজনু দিবানা। গঙ্গা গঙ্গা, আরে একদম তোর জন্য মন খারাপ করছে বুঝলি? দেখুন বাবু, আপনি কিন্তু এখানে তাই তোর কাছে কতদিন চলে পর এলাম। পর আসছেন। তাই তো চলে এসেছি, আজ সারা রাত্রি ধরে থাকবো আর আনন্দ। বেশ তাই হবে। আরে এখানে তো আনন্দের জায়গা, আপনার জন্য তো আমি আছি আনন্দ দেওয়ার জন্য। একটা মিষ্টি করে গান শোনা। হ্যাঁ নিশ্চয়, আপনাকে আমি নিশ্চয়ই ভালো করে গান শোনাবো। আর খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মোহলা। একদম দরজাটা খুলবি না, দরজা খুলবি না। দাঁড়ান বাবু, কে ডাকছে দেখি না। আরে আপনি একটু বসুন। আরে আমার দিদির ব্যবসা বিরাট ব্যবসা, হ্যাঁ, বিরাট। তাই বিরাট বাড়ি রে। খারাপ এই যাবো না তুই? দেখ কে এসেছে। এই বল। এ হ্যাঁ বল। এ এ, আমার মা মা এইখানে। এই তো তোমার। হ্যাঁ, আমার মা, ও আমার মাকে দেখেছেন? আমার মাকে দেখেছেন? কেন আমাকে চিনতে পারছিস না? আপনি কে বলেন? এই হ্যাঁ বল, তুই চিনতে পারছিস না? তোর মাকে আমি চিনবো কেন বলতো? কেন? তুই তো তোর মায়ের কাছে থাকতিসই না। হ্যাঁ। আর তোর মা সবসময় আমাকে নিয়ে থাকতো, হ্যাঁ। চান করিয়ে দিত, খাইয়ে দিত, জামা পরিয়ে দিত। হ্যাঁ, আর তুই তো থাকতিস না। তোর মাকে আমি ভালো করে চিনবো, তারা ভালো করে দেখি। দেখ তো ভুলে। আরে হ্যাঁ বল, কি রে? এইটাই তোর মা রে। তোর মা কি পরেছে? হ্যাঁ মা, তুই লুঙ্গি পরেছিস নাকি? না রে হ্যাঁ বল, হ্যাঁ? লুঙ্গি কেন পরবো? হ্যাঁ মা। এটার নাম কি জানিস? কি নাম? এটা হচ্ছে লেহেঙ্গা। ওর নাম ল্যাংটা। এটা না লেহেঙ্গা চললি, লেহেঙ্গা চললি। হ্যাঁ মা, হ্যাঁ? তো সেই শাঁখা সিঁদুর, সব ফেলে দিয়েছি, তো সেই লাল পেরে শাড়ি, ফেলে দিয়েছি খুলে, সেসব খুলে ফেলে দিয়েছি। সব ফেলে দিয়েছি। আরে দিয়ে এখানে কিসের ব্যবসা করছিস রে? আরে এখানে কোটি কোটি টাকার ব্যবসা করছি জানিস? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তুই পারবি না। আমি বাবাকে বলবো জমি জায়গা বিচ্ছে পুঁজি লাগিয়ে দেবো। তোর দ্বারা হবে না হাবল, কেন হবে না? তোর দ্বারা এই ব্যবসা হবে না। আরে আরে হাবল, আরে আমাদের কাছে নেতালায়। হ্যাঁ রে, আমাদের গাইছে নেতা রে। কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। তোর মা কেমন ফুলিয়ে ফেপে মোটা হয়ে গেছে। ও নেতা, কি ও নেতা, কি? আমাকে ওই ব্যবসা শিখিয়ে দাও। তুই ব্যবসা করবি? হ্যাঁ। তোর দ্বারা ব্যবসা হবে না। হবে না? দাদা, তোর দ্বারা ব্যবসা হবে না। শোন হাবল, এই নেতার জন্য তো এত বড় লোক হয়েছি আমি। তাই নাকি? হ্যাঁ। এই নেতাই গ্রাম থেকে তোকে নিয়ে দে। এই গ্রাম থেকে চলে এসেছে, হ্যাঁ। ওই জন্য আমাদের বালির ঘাটটা বন্ধ হয়ে আছে। হ্যাঁ রে। নেতাকে বললে আমাদের বালির ঘাটটা খোলা করা। ও নেতা, ও নেতা, আমাদের বালির ঘাটটা খুলে দাও। অপেক্ষা কর, বালিঘাট সব খুলে যাবে, কোনো চিন্তা নেই। এই তো ছেলে পিলে সব মন না খেয়ে মরি গেল। কোনো চিন্তা নাই, সব ব্যবস্থা হয়ে যাবে। এই ব্যবসা হবে। হ্যাঁ, কার? এই ব্যবসা ও না পারলে আমি করব। তুই ব্যবসা করবি? হ্যাঁ। হবে। টাকা পয়সা যা লাগে আমার বাবাকে বলবো, ঘর দর বিক্রি করে দিয়ে টাকা পয়সা লাগাবো। তোর কোনো চিন্তা নেই ফুলি, তোকে না এত ভালো ব্যবসা করে দেবো না, একবারে দেখবি দিন দিনে দিনে একবার বিরাট বড় লোক। এই আরে হাবল হবে রে, আমার হবে। সেই মেয়েটা ফুলি নাই? কেউ এই তো হ্যাঁ রে, সে খাদির বিটি। হ্যাঁ গো, আমি ফুললি তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, এখানে যখন এসেছিস তোদের দুজনে আমি বিয়ে দেবো। তোকে তো ছোট থেকে আমি পছন্দ করি। আরে তখন কি ও বলছে? ব্যবসা যখন করতে চাইছে, বুঝলি গঙ্গা, ওকে ব্যবসাটা খুলে দি। না 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 হ্যাঁ, বাবু, ব্যবসা ও ব্যবসা করতে পারবে না, বাচ্চা মেয়ে, অল্প বয়স, বুঝছিস? এই আমার সঙ্গে চল, ওই 12 নম্বর রুমে তোকে আমি ভালো করে ব্যবসাটা বুঝিয়ে দেবো। তাহলে দেখ, ব্যবসা করবা তোর মা বাবু করছে। এ হাবল, যেতে দিস তোর ব্যবসা না রে। আগে হবে। ওর দ্বারা ব্যবসা হবে না, বাচ্চা মেয়ে। বাবু, আপনি ছেড়ে দিন বাবু, ওর দ্বারা ব্যবসা হবে না। হিংসা করছে, আবল ওরা হিংসা করছে, আমাকে ব্যবসা করতে দেবো না। পাশাপাশি ব্যবসা করলে এরকম হিংসা করে। শুনুন নেতা, কি? আমার মা পাক্কা বৈদ্য। আমার বাবাকে ভেন্ডি বানিয়ে দেয়, আমাকে লিখিয়ে যান, ওকে ব্যবসাটা শিখিয়ে দেন। কোনো চিন্তা নাই তো। বল, ওকে পাঠাস না, ফুলিকে পাঠাস না রে। চলুন আমি যাবো। বাবু যাবেন না নিয়ে? আমাদের বালির ঘাটে কাজ করে করে আমাদের বালি সব ফুটে গিয়েছে। আরে সেই জন্যই তোকে একটা ভালো ব্যবসা করে দিচ্ছি, তোর কোনো চিন্তা নাই, ওকে আমি নিয়ে যাচ্ছি। ওরে আমার বাধা দে না,
ভালো জিনিস নষ্ট করে দেবে। ওরে হাবল, উল্টো পাল্টা দেখিয়ে দিলি, চাইলিয়ে দিচ্ছি সব। এ কি তুই করলি? কেন? ওই নেতাকে তুই নিজে হাতে খুন করে ফেলি। হাবল এখান থেকে পালিয়ে যা বাবা, কেন? এখান থেকে পালিয়ে যা, আমি বাঁচাতে পারবো না। এই মুহূর্তে লাল বাজার থেকে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে। তুই এখান থেকে পালিয়ে যা বাবা। মা, আমি এখান থেকে ভালো চ মা, তুই শুধু চ কোথায় যাব? আমার বাড়ি। না, যে বাড়ি ছেড়ে আমি চলে এসেছি হ্যাঁ। সেই বাড়িতে আমি আর কোনোদিন ফিরে যাব না হাবল। মা তুই চ। তুই না গেলে তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। ওরে গরুটা না খেয়ে মরে গেল, বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে। তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি তো বললাম আমি যাব না। আমি জি তোর যে গঙ্গা মা, সে এখন অপবিত্র হয়ে গেছে, আমি আর ফিরে যেতে পারবো না। কেন যাবি না? তুই অপবিত্র? হ্যাঁ বাবা। মারে, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় পচা হাজা মরা ভেসে যায়, তবু সে গঙ্গা পবিত্র। গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। তুই আমার গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা, তোর আমি পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। আমি তো বললাম যাব না মা। না যাব না, যাবি না? না যাব না, আমি যাব না, যাব না, যাব না। এ কি করলি? এ কি করলি তুই? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি। কাকিমা, যাবি না? যাবি না তখন মর, মর পড়ে থাক, তোর ব্যবসা করা ঘুচিয়ে দিচ্ছি তোকে। সারা জীবনের মতো তোকে আমি শেষ করে দিলাম, তুই পড়ে থাক, তুই মর, তুই মরে যা, তুই মরে যা। কি করলি তুই? তোর মাকে তুই কেন খুন করলি? এই হাবল, পালাবার চেষ্টা করবি না, তাহলে তোকে আমি গুলি করে দেবো একদম। আগে পালাবার চেষ্টা করলে তোকে গুলি করবো। আমার গুলি করবেন? হ্যাঁ, আমিও চালিয়ে দেবো। ছেড়ে দে, এই হাবল, ছেড়ে দে হাবল। ওকে খুন করি না, নামাজ হাবল। আপনি পিস্তল চালাবেন, আমিও চালিয়ে দেবো। সেটা ওকে খুন করার চেষ্টা করবি না। কেন? হাবল, আগে তোর মাকে তুই খুন করলি কেন? মা, হ্যাঁ, ও আমার মা নয়। কে? আজকাল মা বলে কেউ থাকতে পারে না। ও আমার মা নয়, ও মা জাতির কলঙ্ক। মা বলে আজকাল কেউ নেই, মা বলে কেউ থাকতে পারে না। বলেছে মা নেই। মা যদি না থাকতো কত অনাথ সন্তানরা মাকে যে মা বলে রাখতে পারতো না হাবল। কে তুমি? আমি আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা? হ্যাঁ হাবল। বলো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। জানো মা, আজকালকার মায়েরা গোটা গাটা উলঙ্গ করে রাখে। তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এরা মা জাতির কলঙ্ক। এই হাবল, ওর কি অপরাধ ছিল? আগে তোর মায়ের কি অপরাধ ছিল? আমার মায়ের অপরাধ, আমার মায়ের আর জাত নাই। আমার মায়ের জাত হারিয়ে গেছে, ও অজাত হয়ে গেছে। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে তুমি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে মানুষ কি বলে জানিস? কি বলে? সব লোককে কয়ে লালন কি জাত সংসারে, বাউন চেনে পইতে প্রমাণ, বাউন চেনে পইতে প্রমাণ, বামনি চিনবি কেমনে, সব লোকে কয়ে লালন কি জাত সংসারে। এই হাবল, আগে তবু তুমি রেহাই পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। হ্যাঁ, আজকালকার মাস্টারও মাস্টার। কেন? আজকালকার মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না, মাস্টার বলে কেউ নেই। কেউ নেই। আমি আছি। কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। আপনি? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি। আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টারদা, আমরা যখন ছাত্রকে পড়িয়েছেন, আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, যদি অল্প বয়সের মেয়ে হয় তাকেও ঘরে ভরে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? তাহলে শোনো, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টার বিচার হয় না। এখনো সমাজের বুকে ভালো মাস্টার আছে বলেই সমাজে আজও ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। সমাজে ভালো মাস্টার আছে বলে আজও সমাজের মানুষ শিক্ষা লাভ করে, উন্নতি করে। তাই একটা মাস্টারকে দিয়ে 10টা মাস্টারের বিচার তুমি করতে পারো না।
হ্যাঁ খবর আগে তবু তুমি রেহাই পাবে না। আগে তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা কেন? আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতে পারে না। আছে, কে হয়? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি এ ব্লাড, মে উই ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরমতম দুর্দিন। তাই তো অন্তর্দ্বন্দ্বে আর গোষ্ঠী দ্বন্দ্বে ভারতবাসী নিঃশেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভারত মাতাকে রক্ষা করতেই হবে। তাই তোমরা প্রত্যেকেই আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো, বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা? হ্যাঁ, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা? বিধবাদের 1000 টাকা পেনশনের থেকে 200 টাকা যা ভাগ যায় এরা নেতা? একটা ঘরের টাকা এলে বলে অর্ধেক দিতে হবে, তবে অর্ধেক তুই পাবি, এরা নেতা? সমবাদী 2000 টাকা থেকে হাত পেতে যারা ভাগ নেয় এরা নেতা? না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিক বলেছ হাবল, তুমি ঠিকই বলেছ। তাই তো এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, তুমি কেন আর কিবা কারণে এতগুলো মানুষকে খুন করলে? আপনি কাদের মানুষ বললেন? আমি যাদের খুন করেছি এরা মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা মানুষ, সমাজের যারা আবর্জনা, সমাজকে যারা কলুষিত করছে, সমাজকে যারা নোংরা করছে, তাদেরকে যদি সমাজ থেকে না সরিয়ে ফেলা হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। সমাজ কোনোদিন স্বচ্ছ ভারত হবে না। তবু যে অপরাধ তুমি করেছো তার বিচার কিন্তু অবশ্যই হবে, কিন্তু সে বিচার কোনো আদালতে হবে না, বিচার করবে এই সমস্ত আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি তুলে না ফেলেন তাহলে আপনাদের ফসল সেই আগাছাতে নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদেরকে উমড়িয়ে ফেলে তুলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো হাবল, আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি।